ঘরোয়া ট্রেবল জিতে নিজের প্রথম সিজনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। বার্সেলোনার হয়ে নেক্সট সিজনে কঠিন প্রতিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছেন হ্যান্সি ফ্লিক, কারণ রিয়াল মাদ্রিদ আহত বাঘের মতো কাউন্টার অ্যাটাক করতে চায় আগামী মৌসুমে। প্রাক্তন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জাভি আলোনসোর সাফল্যে মুগ্ধ হয়ে বেয়ার লেভারকুসেন থেকে তাকে উড়িয়ে নিয়ে এসেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আশা আগামী সিজনে সেয়ানে টক্কর দেবে বার্সেলোনার সাথে। এদিকে বার্সেলোনা বস হ্যান্সি ফ্লিক রিয়াল মাদ্রিদের নূতন বস জাভি আলোনসোর কঠিন প্রশংসা করেছেন। এই প্রাক্তন স্প্যানিশ খেলোয়াড় লস ব্ল্যাঙ্কোসদের সাথে 2025-26 মৌসুমে বিশাল এক অভিযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কার্লো আনচেলত্তির নেতৃত্বে লস ব্ল্যাঙ্কোসরা এক হতাশাজনক ট্রফিহীন মৌসুম কাটানোর পর রিয়াল মাদ্রিদ আনচেলত্তির সাথে সম্পর্ক ছিন্ন করে। 15 বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী গ্যালাক্টিকোরা বেয়ার লেভারকুসেনের বস অ্যালোনসোকে প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ করার তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা এই গ্রীষ্মে ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে নতুন মৌসুমে তাদের অভিযান শুরু করতে চায়। বার্সেলোনা বস হ্যান্সি ফ্লিক কাতালান দলকে এই মৌসুমে 3টি ঘরোয়া শিরোপা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগার শিরোপা এনে দিয়েছেন। শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে টানা 4টি জয় এনে দিয়েছেন এর ক্লাসিকোতে। তবে কোচ জাভি আলোনসো এবং তার দল গঠনের পদ্ধতির প্রশংসা করেছেন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি এই স্প্যানিশ কোচকে এই বলে সতর্ক করে দিয়েছেন যে তিনি তার খেলার কৌশল সম্পর্কে জানেন। জাভি আলোনসোর আগমন সম্পর্কে জানতে চাইলে হ্যান্সি ফ্লিক বলেন, এটা অবাক করার মতো কিছু ছিল না, তাই না? লেভারকুজেনে কাজ করার সময়ও আমি তার সাথে কথা বলেছিলাম, তার সাথে অনেকবার কথা বলেছি। আমি তাকে পছন্দ করি, আমি তার কোচিং দর্শন সম্পর্কে জানি। জার্মানিতে লেভারকুজেন নামক একটি দলের সাথে সর্বোচ্চ স্তরে তার সাফল্য সত্যিই দেখতে ভালো লেগেছে। এছাড়াও তার ব্যবস্থাপনায় খেলোয়াড়রা অনেক উন্নতি করেছে। আমি তাকে এখানে দেখতে পছন্দ করি, আমি তাকে এখানে দেখে খুশি। লা লিগায় আগামী সিজনে এই দুই প্রতিভাবান কোচের লড়াই দেখার জন্য অসংখ্য ফুটবল অনুরাগী খুবই রোমাঞ্চিত এবং উত্তেজিত অবস্থায় আছে।